মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার ১ নম্বর ফতেপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের দক্ষিণ বেতাহুঞ্জা চালবন্দ গ্রামে সড়কটি বর্ষা মৌসুমে পানিতে তলিয়ে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন এলাকাবাসী। স্থানীয়দের অভিযোগ, সামান্য বৃষ্টিতেই রাস্তায় পানি ও কাদা জমে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। দেখা যায় আমরা চালবন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়, আমরা এই স্কুলের মাঝে পানি উঠে যায়, প্রতি বছরে পানি উঠে যায়। এমনকি আমরা রাস্তাঘাটের কোনো অবস্থা নাই। আমরা যে এই গ্রামে অবস্থান করা প্রায় ১,০০০+ মানুষ, এই মানুষ সকল সব অনকে অভাবের মাঝে আমরা রাস্তাঘাট নাই, বাজারে যাইতে হইলে আমরা অনেক কষ্ট করি গিয়া। আমরা কোনো সময় এজন যদি অসুস্থ হই, আমরা মা বই নহল ডেলিভারি করার লাগি, তাইলে এই মানুষের লইয়া দাও আমরা লাগে অনেকটা কষ্ট করে যায়। আমরা যাইতে পারি না ঠিক সময় মতো রাস্তার মাঝে, এগুলো লাগে আমরা অনেক অঘটন ইমালা ঘটের। আমরা যে অত্র এলাকার গুণীমান ব্যক্তি হল আসেন, মেম্বার চেয়ারম্যান হল আসেন, আপনারা কাছে আকুল আবেদন করলাম যে আমরা এই রাস্তাটা দেখে আপনারা সুনজর রাখবা। এমনকি আমরা মৌলভীবাজার ৩ আসনের MP নাসির রহমানের কাছে গেছে আমরা বিনীতভাবে আহ্বান করলাম, অনুরোধ করলাম যে আমরা এই রাস্তার লাগে আপনি আপনার সুদৃষ্টি রাখবা। এমনকি আমরা এই রাস্তার খাস আপনার দ্রুত এই রাস্তা দিয়া এই ২-৩ এলাকা ৪-৫ এলাকার মানুষ হলে তারা কৃষি ক্ষেত দান তুলয়। দান তোলার কারণে আমরা যে আমরা রাস্তাটা অনেক ক্ষতি হয়ে যায় গিয়া। যে সময় মেঘের সময় আইলে, বৃষ্টির সময় আইলে, বর্ষা মাস, তখন আমরা এই রাস্তা দিয়ে হাঁটার কোনো চলাচল থাকে না, কোনো অবস্থা থাকে না। আমরা অনেক ভোগান্তির মাঝে আছি। ফলে দেখা গেছে যে মেম্বার চেয়ারম্যান নির্বাচনের সময় আসলে বলে দেন রাস্তা করে দিবা বা গ্রামের যে গরিব গুড়া মানুষ আছে তাদেরকে হেল্প করবা, এরকম আমরা নির্বাচন করে আর কেউ মিলে না। ফলে দেখা যাচ্ছে আমরা রাস্তার খুব বেহাল অবস্থা। বৃষ্টি হলেই আমরা রাস্তা দিয়া যাতায়াত করা যায় না, হাঁটিও যাতায়াত করা যায় না, গাড়িতে দূরের কথা। স্কুলে যাইতাম পারি না, পড়ালেখা করতাম পারি না, স্কুল বুড়াইল না ও নাই, আর তাই রিয়া যাইতাম হইব। আমরা রাস্তাটা ঠিক করে প্রধানমন্ত্রী আমরা অনুরোধ করি। আমরা এই এলাকা বাটি এলাকা, আমরা রাস্তাঘাট নাই, রাস্তাঘাট যা আছে সব পানির তলে গেছে। আর আমরা গুগলিয়া যাওয়া যায় না, আমরা কোনো চলাফেরা খুব অসুবিধা। আমরা যদি এই রাস্তাঘাটে বিগত আজ প্রায় 40 বছরের উপরে আমরা এই গ্রামে বসবাস করি। অনেক চেয়ারম্যান, অনেক মেম্বার, জামি চেয়ারম্যানের আমল থাকিয়া আমরা সিরাজ চেয়ারম্যান চাচার আমলও কিছু আমরা স্কুলটা হয়েছিল। অনেক দুঃখের বিষয়, অন্তত 300 মানুষ আমরা এই গ্রামে বসবাস করি। রাস্তাঘাটর লাগি এনো তো কষ্ট, যাতে আমরা ওই যেটা রাস্তা দেখা প্রায় 3 কিলোমিটার আমার হাজি সাহিত্যামিয়া চাচায় টাইন করাই আনছিল যেতান বাড়ি পর্যন্ত। এরপরে নকুল মিয়া আবদার করছিল যে আমি 3 মাসের ভিতরে করিয়া দিলে রাস্তা আমারে ভোট দিলে। দুঃখের কথা তো আর হওয়ার মতো নাই, কারণ এই যে রাস্তার অবস্থা, অন্তত কোমর পানি ভাঙ্গে বাজার থেকে কালকে রাতে 1টার সময় আইছি, আমার বাজিদ মামু আসলে লোকে হাকিম আছিল ই গেল। স্কুলের অবস্থা দেখিয়া একটা ছাত্র যাওয়ার মতন ক্ষমতা নাই স্কুলও, হাতার পানি। আমরা দুঃখ রইল অতটুকু, আমরা এলাকার চেয়ারম্যান, আমরা এলাকার মেম্বার, যাতে যেবা যারা আসো একেবারে মন্ত্রী সহ আমি তারা অনুরোধ করি আর যে আমরা দিকে আবার হাওয়াতির মাঝখানো একটু নজর করিয়া আমরা রাস্তাঘাট অন্তত পক্ষে যাতে আমরা মেইন রোড গিয়া চালবন্দর মানুষ উঠতে পারে মুকাম বাজার গিয়া। আসসালামু আলাইকুম। এই গ্রামের নাম হইল চালবন। মনে হয় বাংলাদেশের মধ্যে সব চাইতে ব্যাকওয়ার্ড থাকা রাস্তার কারণে মুসল্লিরা মসজিদে আইতে পারি না, ছাত্ররা মসজিদে আইতে পারি না, নিজেও করতাম পারি না। কারণ এই সময় এত রাস্তার দুরবস্থা। যদি আপনারা দয়া মায়া করিয়া এই এলাকার তোরা কাজ করিয়া দেন তো আল্লাহর কাছে আপনারা ভালো হইব, দুনিয়া তোর ভালো হইব। দয়া মাটাই সরকা এই রাস্তার ব্যাপারে মানুষ বড় কষ্ট মধ্যে আছেন, পুরুষ হোক মহিলা হোক। একজন মানুষ যদি এখন মরে লইয়া যাইতে পারেন না, অসুখ পড়লেও লইয়া যাওয়ার অবস্থা নাই, নৌকা সময় মিলে না, তাহলে আপনারা মেহরবানি করিয়া এই গ্রামের প্রতি একটা লক্ষ্য সরকা। আমার পিছনে আছে আমরা স্কুল, প্রাইমারি স্কুল। বর্তমানে খালি মাস্টার নিয়ে না যাইয়া বইয়া জানি খেল লাগি ছাত্র দৌকা পানি মাঝে আছে খারা। আমরা বেশি বিপদের মাঝে আছি। ওখানে আমি ডান্নাম শালবন আসি আগে আমরা বসবাস করতাম, খুব কষ্ট বিনিময়ে। এই রাস্তাটা আমরা রইল গিয়া সবচেয়ে আরাম বাংলাদেশের মাঝে এই রাস্তাটা রইল গিয়া দুর্বল। এই রাস্তার লাগি বহুত চেয়ারম্যান মেম্বারও গেছি পাশ হওয়ার আগে সবাই রাস্তা লাগে আমরা চেষ্টা করবো। আর অতেপুর ইউনিয়ন 8 নম্বর ওয়ার্ডও কাজ করাইলে আপনারা রাস্তা করাইব, কিন্তু পাইছি না এখন পর্যন্ত। কত চেয়ারম্যান গেলা, মেম্বার হওয়া বাদে তারা সময় নাই, ওয়ার্ডও খামায় না, এই না সেই না করে ওটা করে যাত। ও দোকা পানির মাঝে আছি সারা হইলো রাস্তা বরাবর রাস্তা গিয়া আথর ডাইনে গিয়ে আমরা স্কুল বুঝছেন নি, তো ডাইনে গিয়া বরাবর গিয়া আথর ডাইনে লোকে স্কুলের মাঝে বাস করতাম। একজন আর একটা ছাত্র আইন না,
সবর বাড়ি তো নাও নাই, সব তার সমান না, নাও থাকলে বাউরা নাই, ওলা বেসমর মাঝে আছি, খালি মাস্টার নিয়ে হলে ইয়া তারা বইয়া যায় কি, কিছু করার নাই। ভাই রাস্তা তো আমরা আছে বর্তমানে, কোমর পানি রাস্তা আমাকে হওয়া লাগে, বহুত কষ্ট আইতে যাইতে, যাত্রা করতে হলে মানুষের অনেক কষ্ট। ইন্ডোর থেকে একটা রাস্তা আছে ফসমেদি, এখন বর্তমানে আছি আমি শালবন মসজিদের সামনে। আমরা শালবনি যে রোড, আমরা ছাত্র এমন আইতে চলাচল করতে হইলে আমরা বর্ষাকালে অনেক কষ্ট হয়। আমরা অনেক চেয়ারম্যান মেম্বার প্রতিযোগিতা অনেকে আসেন, এসে আমরা আশা দেন, কিন্তু আজ পর্যন্ত আমরা কেউ একটা রাস্তার সুযোগ সুবিধা করি তারা আজ পর্যন্ত দিতে পারে নাই। আমরা মালিকানা করছিলা চেষ্টা মিয়া সাহেবের, তখন খুব বর্তমানে আমরা চলাফেরা করতাম না, আটু বানিয়ে গেছে গিয়া, আর তারা তো আর দিতে দেওয়ার মতো না। এখন আমরা চাইলাম যে শহর তো একটা খাম আইলে আমরা আরো একটুটা হেল্প করতাম, এমপি মন্ত্রী তেমন মিনিস্টার হলে যারাও নজর করি একটুটা আমরা তেমন যদি এই সাইডে যে কোনো মানুষ যে আত্মীয়তা করতো ভয় পায় রাস্তার কারণে, কিন্তু এলান অবলিত ভাবে আমরা আছি শালবন মানুষ, কেউ দেখার মানে দায়িত্ব আর কেউ নাই।